সম্প্রতি একজন মাওলানা একাধিক বিবাহের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, সতীনকে সহ্য করা মেয়েদের জন্য অনেক বড় জিহাদ। এটা কতটুকু সঠিক? সতীনকে সহ্য করাকে জিহাদের সাথে তুলনা করা, আ এটা তো আসলে কোরআন কিংবা হাদিসের কোনো বক্তব্য নয়। এটা তার নিজস্ব বক্তব্য। তিনি হয়তোবা যেটা বোঝাতে চেয়েছেন বাহ্যিকভাবে যেটি বোঝা যাচ্ছে তা হলো যে, আ স্বামী যদি একাধিক বিবাহ করেন তাহলে সে বিবাহ করার কারণে মানুষের কাছে ভালো লাগে না। স্বাভাবিকভাবে কোনো নারী এটাকে খুব ভালোভাবে নেন না। এবং আ সতীন এসেছেন তার সংসারে অথবা তার স্বামীর জীবনে। সেই কারণে তিনি ইসলামের এই বিধানটা মানতে তার অনেক সময় কষ্ট হয়। তো এই কষ্টটা তিনি যদি আল্লাহর জন্য মেনে নেন এবং আল্লাহর বিধান সামনে নিজেকে মাথা নত করেন, তাহলে এটা তার জন্য অনেক বড় কষ্টকর একটি কাজ। সেদিক থেকে তাকে জিহাদ বলতে এখানে তার জন্য অনেক বড় একটা কষ্টের কাজ। আ আল্লাহর এই বিধানকে মেনে নেওয়াটাও আ একটা দিনদারিতার ব্যাপার। সেদিক থেকে তিনি হয়তো বলেছেন এটা অনেক বড় জিহাদের ব্যাপার। কিন্তু তারপরেও আ এটিকে সাধারণভাবে আ সব ক্ষেত্রে এভাবে বলার কোনো সুযোগ নেই আসলে। অর্থাৎ এই অর্থে এই ব্যাখ্যায়ও সব জায়গায় বলার সুযোগ নেই। আ কারণ কেউ যদি একাধিক বিবাহ করে তিনি একজনের প্রতি ঝুঁকে পড়েন আর অপর স্ত্রীর প্রতি তিনি যদি জুলুম করেন, তাহলে সেক্ষেত্রে তার এই জুলুম আ এটা উম মেনে নেওয়া বা তার এই জুলুমকে অ্যাপ্রিশিয়েট করা এটা কোনো আ সব ক্ষেত্রে প্রশংসার কোনো বিষয় নয়। বরং জুলুমের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করা এবং সেখানে অভিযোগ করা, তাকে যেকোনো মূল্যে জুলুম থেকে নিবৃত করার চেষ্টা করা, এই কাজগুলো কিন্তু প্রশংসনীয় হতে পারে। আর যদি এমন হয় যে তার স্বামীর একাধিক বিয়ের প্রয়োজন ছিল, তিনি করেছেন এবং তিনি জুলুম করছেন না। আ তারপরে ব্লেম করার মতো কোনো জায়গা খুব একটা নেই। আ তারপরও নিজের মনে আ মানছে না। তো সে মনকে মানিয়ে নেওয়া এবং সবর করা, ধৈর্য ধারণ করা, বিশেষ করে আল্লাহর বিধানের প্রতি যে বিতৃষ্ণ ভাব আসে সেটি যেন না আসে সেদিকটা খেয়াল করা। সন্দেহাতীতভাবে এটা অনেক বড় একটা কাজ। একজন নারীর জন্য অনেক বড় কষ্টের কাজ। এখানে জিহাদ বলতে কষ্টসাধ্য একটি কাজ। সে অর্থে যদি তিনি বলে থাকেন তাহলে এটা ঠিক হতে পারে। বাট এ ধরনের কথা আসলে সাধারণভাবে বা ঢালাওভাবে আ বলাটা খুব কঠিন। কারণ কোরআন হাদিসে এরকম কোনো কথা নেই। আমরা যা বোঝাতে চেয়েছি এটাকে পরিষ্কার করে বলা দরকার। এখানে আ অনেক বড় জেহাদ বলতে মানুষ মনে করবে যে জেহাদ যেটা ইবাদত এটা তার চাইতে বড় জেহাদ, এটাও ইবাদত। আ এবং এটি বোধহয় সব ক্ষেত্রেই প্রশংসনীয়। কেউ যদি একাধিক বিয়ে করে তিনি যদি কোন স্ত্রীর প্রতি ঝুঁকে পড়ে আরেকজনের প্রতি জুলুম করেন তাহলে এটা তো প্রশংসনীয়ই নয়। অতএব সেটাকে মানে মেনে অ্যা চললে সওয়াব হবে ব্যাপারটা তো আ সব ক্ষেত্রে এমনটি প্রযোজ্য নয়। খোলাসা কথা হলো এটি কোরআন হাদিসের কোনো কথা না হলেও এটির দ্বারা তিনি যদি বোঝায় থাকেন মেয়েদের জন্য এটা অনেক কষ্টকর ব্যাপার মেনে নেওয়াটা, তাহলে সে অর্থে ঠিক আছে অনেক ক্ষেত্রেই। আর আ এই মেনে নেওয়াটা প্রশংসনীয় যদি আল্লাহর বিধানের প্রতি আ কারোর ন্যূনতম বিতৃষ্ণা আসে তিনি সেটাকে যদি দূর করার চেষ্টা করেন এবং করতে পারেন তাহলে সেটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার। ঈমানের বড় একটা পরীক্ষা তিনি উত্তীর্ণ হলেন। কিন্তু মানুষ হিসাবে তার কষ্ট থাকাটা এটা অস্বাভাবিক না আল্লাহর বিধানকে মেনে নেওয়ার পরও।